নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি খুব ভালো একটা সুন্দর টোস্টের রেসিপি করেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর টোস্টটা দেখুন কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুব মজার। সকালের ব্রেকফাস্ট বা বিকালবেলার টিফিন হিসাবে এটা খাওয়া যেতে পারে। কিভাবে বানিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আমি আজকে দুই ধরনের ডিম আর ব্রেড দিয়ে টোস্ট বানিয়েছি। আগে একটা পুতুলের ছবি দেওয়া একটা টোস্ট, আর এই একটা টোস্ট। এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনাদের কাছে বানালাম। আর বন্ধুরা, আমাদের গাছে কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন, সেটা আপনাদের কাছে একটু দেখিয়ে নিলাম। প্রকৃতি কার না ভালো লাগে বলুন? ভীষণ ভালো লাগে। প্রতিটা মানুষের কাছে প্রকৃতি কিন্তু ভীষণ ভালো, আর প্রকৃতি কিন্তু ভীষণ স্বাধীন। প্রকৃতির মতো কেউ স্বাধীন হতে পারে না। এবার দেখে নেওয়া যাক আমি ডিম টোস্টগুলো কিভাবে বানিয়ে দু ধরনের বানিয়েছি। প্রথমে আমি ব্রেডগুলোকে মাঝখান দিয়ে 4 পিস ব্রেড নিয়েছি, মাঝখান দিয়ে ছুরি দিয়ে বেশ স্কোয়ারের আকৃতি করে মাঝখানটা আমি কেটে নিচ্ছি। আর এটাকে খুব আস্তে আস্তেভাবে কেটে নিতে হবে। অবশ্য খুব ধারালো ছুরি দিয়ে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই মাঝখানটা আমি কেটে নিলাম। আর আরেকটা আপনাদের কাটাটা দেখিয়ে দিচ্ছি। কাটাটা কিন্তু খুব সাবধানেই কাটতে হবে, না হলে কিন্তু ছোট বড় কাটা হয়ে গেলে দেখতে খুব একটা ভালো লাগে না, দেখারও তো একটা সৌন্দর্য আছে। আমি সুন্দর করে মাঝখানে স্কোয়ার অংশ করে নিচ্ছি। আর এটা আপনারা গোল আকৃতিও করে নিতে পারেন, আমি স্কোয়ারটা করে নিলাম। এবার এটাকে কেটে নিয়ে হালকা করে করে কেটে নিতে হবে। কেটে নিয়ে মাঝের অংশটাকে তুলে নিতে হবে। আমি দুটো অংশ দেখিয়ে দিলাম। এবার আমি কি করব, দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখুন, এই যে ওপরের অংশটাকে আমি যে তুলে নিলাম, এই মাঝখানের অংশটাতে আমি পুর ভরে দেব বা ডিম ভরে দেব। সেটা ডিম দিয়ে আমি এটা আজকে বানাচ্ছি। আমার সবগুলো কাটা হয়ে গেল। এখানে আমি দেশি ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমগুলো ফাটিয়ে নিয়ে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে দিচ্ছি লবণ, আর সবটাই পরিমাণ মতো দিচ্ছি। খুব সামান্য, একটা ডিমে কত আর লাগে, তাই সামান্য পরিমাণ ডিম দিলাম। হলুদ দিলাম, নুনের পরে হলুদ দিলাম। এরপরে আমি ধনে গুঁড়ো দিলাম। এই মশলাগুলো দিলে টেস্টটা আসে খুব সুন্দর। জিরা গুঁড়ো দিলাম, আর এটা আমি দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা আমি নিজে বানিয়েছি, দোকানেও কিনতে পাওয়া যায়, যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। এটা দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কি হয়, বেশ হালকা হালকা ঝাল আসে, বেশ ভালো লাগে মুখে। অবশ্য এটা নাও দিতে পারেন। এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালার আসার জন্য। এখানে আমি এই মশলা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিলে তবেই এটা ভালো করে বেশ জল জল মতো হয়ে যাবে, তখন দিতে খুব ভালো লাগবে। এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা ভালো করে দিয়ে দিলাম, চাটুটা মিশিয়ে দিলাম চাটুর মধ্যে গাওয়া ঘি দিয়ে। এর মধ্যে আমি যে কেটে রাখা ব্রেডটা দিয়ে দিলাম। এই ব্রেডের মাঝখানে আমি আগে থেকে টমেটো কেটে রেখেছি, গুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্য আপনারা অন্য ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। আমি টমেটো দিলাম, কালারটা সুন্দর আসবে বলে, দেখতে ভালো লাগবে বলে দিয়ে দিলাম। এখানে আমি বেশ সারিবদ্ধভাবে সাজিয়ে দিচ্ছি। আর এটা সাজিয়ে দিলে অপর দিকে যখন এটা হয়ে যাবে উল্টে দেব, দেখতে খুব সুন্দর লাগবে। তাই জন্য আমি এটাকে সারিবদ্ধভাবে সাজিয়ে দিচ্ছি, এক হাতে মুঠো করে দিলাম না, ছোট ছোট করে সাজিয়ে সাজিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আর যদি আপনারা নিরামিষ খেতে চান তখন কিন্তু অন্যান্য সবজি দেওয়া যাবে, শুধুমাত্র পেঁয়াজ আর ডিমটা না দিলেই চলবে। এখানে আমি ছোট্ট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যাতে ফাঁকা না থাকে, এর মধ্যে কোনো জায়গায় যেন
ফাঁক ফোকর না থাকে। ফাঁক থাকলে কিন্তু ওর অপর দিকেও কিন্তু ফাঁকা মতো দেখাবে, দেখতে খুব একটা ভালো লাগবে না। এরপরে আমি যে গলানো ডিম করে রেখেছিলাম, মানে মশলা দেওয়া যে ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা মাঝখানটাতে ঢেলে দিলাম এবং ভালো করে চাড়িয়ে দিয়েছি। চাড়িয়ে দেওয়ার পরে যে কাটা অংশটা ছিল, সেই কাটা অংশটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে চেপে দিচ্ছি। চেপে দিলে তাহলে ওই ডিমের সঙ্গে এঁটে যাবে আর এটা ভালো করে ভাজা হয়ে যাবে। আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, কারণ কাঁচা সবজিগুলো ভাজতে একটু সময় লাগে। আর এগুলো আমি ভালো করে চেপে দিচ্ছি, তাহলে ওপরের অংশটা খুলে যাবে না। আমি এবার উল্টে দিয়েছি। উল্টে দিতে দেখুন অপর দিকটায় যে আমি টমেটো দিয়েছিলাম, কালারটা দেখুন খুব সুন্দর এসে গেছে এবং ভাজাটাও সুন্দর হয়ে গেছে। এবার গাওয়া ঘি চারিদিকের সাইডগুলো, যে খোলার যে অংশগুলো থাকে ওইগুলোতে একটু ঘি মিশিয়ে দিচ্ছি, তাহলে ওগুলো ভালো মচমচে করে ভাজা হয়ে যাবে এবং খেতে খুব সুন্দর লাগবে। এটা কিন্তু আমার দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে আমি ভেতরে পুর দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিলাম। ডিম টোস্ট অনেকভাবেই বানানো যায়, এটা এক ধরনের বানানো হলো। এর পরেরটা, এটা আমার পুরো কমপ্লিট। এর পরেরটা একইভাবে করে নেব। এটাও দেখুন টমেটোগুলো সারিবদ্ধভাবে ছোট ছোট করে আমি ভেতরটাতে দিয়ে দিচ্ছি, যাতে দেখতেটা সুন্দর লাগে। এটা একই পদ্ধতি ব্যবহার করেছি, যেহেতু আগেরটা যেমন করেছি এটাকেও ঠিক সেইভাবেই করে নিচ্ছি, আপনাদের সুবিধার্থে দেখে যাতে সহজেই বুঝতে পারেন। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে যে ফেটানো ডিমগুলো দেওয়া ছিল, করা আছে, সেই ডিমটা আমি দিয়ে দেবো। আর একটা কথা, আপনারা এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা দিলে আরও সুন্দর একটা টেস্ট আসে, বা যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন। এখানে এবার ডিমের যে ফেটানো যে মশলা দেওয়া ফেটানো যে মিশ্রণটা ছিল, এখানটায় আমি দিয়ে দিলাম। দিয়ে আগেরই মতো আমি যে কাটা অংশটা ছিল, সেই কাটা অংশটা আমি এর মধ্যে দিয়ে চেপে দিলাম। এরপরে আমি ওপর থেকে পুরো টোস্টার মধ্যে গাওয়া ঘি মিশিয়ে নিচ্ছি। আর এখানে কি হবে, গাওয়া ঘি দেওয়ার ফলে বেশ টেস্ট আসবে আর একটু মচমচে হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। তবে এখানে কিন্তু সাদা তেল বা যে কোনো তেল ব্যবহার করা যেতে পারে। এটাকে উল্টে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। দুটোই আমি করে নিলাম, কিভাবে দেখিয়ে দিয়েছি। এরপরে আমি আর একটা টোস্ট বানাবো অন্য রকমের ভাবে। প্রথমে তাওয়ার মধ্যে আমি গরম করে নিয়েছি তাওয়াটা, এর মধ্যে সামান্য ঘি ব্যবহার করেছি। দেওয়ার পরে আমি এখানে একটা ডিম ফেটিয়ে বা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম বিভিন্ন রকমের মশলা দিয়ে, যে মশলাগুলো আগে দিয়েছিলাম সেই মশলাগুলোই এখানে আবার অ্যাড করেছি। করে এখানেও আমি একটা ডিমটাকে মাঝখানে কাটা যে আমার ব্রেডটা যে আমার ছিল, সেই ব্রেডটা আমি মাঝখানে বসিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকাভাবে এর মধ্যে গায়ের মধ্যে মিশিয়ে নেব। আগের যে আমার টোস্টটা ছিল, সেই টোস্টটা এখন সুন্দর কালার একটা এসেছে, সুন্দর লাগছে, সেই জন্য শুধু আপনাদের দেখালাম। আর এখানে দেখুন আমার যেটা করেছিলাম ওটা এবার কাঁচা অবস্থায়, কিন্তু খুব শুকিয়ে গেলে হবে না, কাঁচা অবস্থায় এর গায়ের মধ্যে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম। একটু কাঁচা অবস্থায় বসালে কিন্তু ডিমের সঙ্গে আটকে যাবে, না হলে কিন্তু খুলে যাবে। তাই মাঝখানে যে আরেকটু ডিম দিয়ে বাকি আর একটা ব্রেড ওপরটাই বসিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে উল্টে দিলাম, দিয়ে আবার গাওয়া ঘি চারিদিকে দিয়ে ছড়িয়ে দিয়ে আবার এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। এই গাওয়া ঘি দিলে তার চারিদিকটা মচমচে হবে এবং খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার দুই ধরনের ডিম টোস্ট বানানো হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা আপনাদের কাছে, বা ডিম টোস্ট আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই টোস্টগুলো তৈরি করা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকুই আশা রাখবো। টোস্টগুলো কিন্তু ভীষণই দেখতে সুন্দর, কিন্তু খেতেও কিন্তু ততটাই সুন্দর। দু রকমের টোস্ট আমি আপনাদের কাছে শেয়ার করলাম। দুটি টোস্টই আমার খুবই সুন্দর মজার হয়েছে,
বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বা বাচ্চারা টিফিন নিয়ে স্কুলে গেলে বা দাদারা যদি অফিসে যান তাহলেও কিন্তু এই ধরনের মজার টোস্ট বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণ খেয়ে মজা পাবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর লাইক দিতেও ভুল করবেন না। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আমার পরিবারে কিন্তু সবাই কিন্তু এই ধরনের টোস্ট খেতে ভীষণ ভালোবাসে। ছোট থেকে বড় সবাই বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। সবাইয়ের কিন্তু পরিবারের ভালো লাগে। আমি এবার এই যে টোস্টটা বানিয়েছি এটাকে একটা দিয়ে ম্যাগির মশলা দিয়ে আমি একটা সুন্দর করে পুতুল বানিয়ে দেখিয়ে দিলাম। এটা দিলে কি হয়, দেখতে সুন্দর লাগে আর বেশ একটা সস তো বেশ মিষ্টি মিষ্টি খেতেও লাগে ভালো। আর বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না, আবার নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। এই ডিম টোস্টটা কিন্তু খুব টেস্টি খেতে। তুমি ভালোবাসো? হ্যাঁ, কি টেস্ট। আচ্ছা বন্ধুরা, আমার জল এসে গেছে। দেখুন বন্ধুরা, আমার মেয়ে কিন্তু বলেই দিল, কিন্তু খুব ছোট্ট বাচ্চা। দেখেছেন নিশ্চয়ই আমার চ্যানেল যদি দেখে থাকেন। আর ও কিন্তু খুব ভালোবাসে। টাটা।